বৃহস্পতিবার জামালপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যত্রীরাম এবং মেরুগ্রাম এই দুই অঞ্চল বিজয়ী সম্মেলনী হয়ে গেল। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা ও অন্যান্যরা। ব্লক সভাপতি মেহমুদ খান প্রথমেই সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, যারা আজ দলের ডাকে সাড়া দিয়ে এই বিজয়ী সম্মেলনীতে যোগ দিয়েছেন তাদের তিনি শুভেচ্ছা জানান। বিপদে আপদে মানুষের পাশে থাকে একমাত্র তৃণমূল। আমাদের মুখ্যমন্ত্রী বন্যা বিধ্বস্ত জায়গায় পৌঁছে গিয়ে সেখানকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আশ্বস্ত করেছেন, তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্যান্য ফারাক। বিধায়ক সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী তাদের আদর্শে তাকে দেখেই তারা রাজনীতি করেন। সাধারণ মানুষের জন্য তিনি যা করেছেন তা এক কথাই অনবদ্য। তাই আগামী বিধানসভা ভোটে তার পাশে দাঁড়াতে হবে, তৃণমূলের প্রার্থীকে বিপুল ভোটে জেতাতে হবে। এই বিষয়ে বিধায়ক অলোক কুমার মাঝি এবং ব্লক সভাপতি মেহমুদ খান সাংবাদিককে কি বললেন, জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। চলতে পারে। দেখুন, আমার নাম মেহমুদ খান, কিন্তু আমি দেখতে পাই দুটো চোখ কিন্তু ভালোভাবে দিয়েছে। তবু রাস্তায় যেতে যেতে হোঁচট লাগে, বুড়ো আঙুলটা উঠে যায়। সেরকম এটা ভাবলে হবে না, চলা বন্ধ হবে না, চলেই যাবে। কিছু কিছু সময় আনমনা থাকলে হোঁচট লাগে। সেই ক্ষেত্রে বেরুগ্রাম অঞ্চল যে জায়গায় ছিল তার থেকে আরো ভালো জায়গায় আছে। কি বার্তা দেবেন? দেখুন, আমরা বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে শান্তিশীল বার্তা, সৌভ্রাতৃত্বের বার্তা, তার সাথে সাথে এই বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আঙ্গিকে পৌঁছে দিয়েছে, সেই ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখার দায়িত্ব এবং কর্তব্য আমাদের প্রত্যেকের। সেটা আমরা মানুষের কাছে আমরা সেটা বিনিময় করছি। তার সাথে সাথে 2026-এ যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে প্রত্যেক সভাপতি এবং আমার কর্মীদের বলছি, প্রত্যেকের নিজের মুক্তি আরও শক্তিশালী এবং মজবুত করতে হবে, যাতে আগামী 26-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে আমরা যেমন নিজেদের বিধানসভা জয়যুক্ত হব, এবং তার সাথে সাথে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের মতো ভবনে পাঠিয়ে আমরা মামাটি মানুষের সরকার পরিষেবার লক্ষ্যে সকলে যেন আমাদের সহযোগিতা এবং উদ্যোগ আমাদের থাকে। কারণ বর্তমানে যে পরিষেবা বাংলার মানুষ পেয়েছে, সেই পরিষেবা যদি ধরে রাখতে হয়, তবে সেই জায়গায় চতুর্থবারের জন্য আমাদের মামাটি মানুষের সরকারকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়